সালমান ও তার চাচাতো ভাই কামাল। অসুস্থ মায়ের চিকিৎসার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বোরহানুদ্দিনের টকবি ইউনিয়নের ওলদির বাড়ির দরজার সামনে নির্মম নির্যাতনের শিকার হন তারা। ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার রাতে ব্যাংকের বুথ থেকে টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। রাত বেশি হওয়ায় গতি কিছুটা বাড়িয়ে দেন। অভিযোগ উঠেছে, এ সময় তাদের পিছু নেন আব্দুল জব্বার কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও তার সহযোগীরা। এক পর্যায়ে রাস্তা ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। কোনো কথা না শুনি এলোপাতাড়ি মারধর শুরু করে। আমাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল আর মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে মোটরসাইকেল ফেরত চাইতে গেলে সবার সামনে আবার মারে। আম্মা অসুস্থ, আমি দেশে আসছি। আমার একটা অ্যাকাউন্ট আছিল তাজ বাংলা ব্যাংকে। আমি বরামদি আসছিলাম এই এটিএম বোর্ড থেকে টাকা নিতে। আমার আম্মা অসুস্থ, আমি তার জন্য আমার এই বরামদি আওয়ার পথে আমার এই দুই তিনটা হুন্ডা আমার ফলো করতে আছে, ডিভার দিতে আছে। তারপর আমি মনে করেন আমার বরামদি বরাগঞ্জ ওই গ্যাস ফিল্ড রোডে ঢুকছিলাম। তোর আমার বড় ভাই ডাক্তার আছে, তুই এই ডিভার দিতে আসি, তুই খারাপ টাকা। এই কথা বলা পরে আমার মনে করেন থাবর একটা দিয়ে লেছে, দিয়ে আমার কইতেছে তোর কি গেছে বাইক, আমার মোবাইল লেগে গেছে। আমার আম্মা চিকিৎসার জন্য টাকা উঠেছি 20,000 আর 590 টাকা নিছে আমার এই জায়গা থেকে। আর আমার হুন্ডা চাবি টান দিয়ে লেগে গেছে, হুন্ডা চাবি টান দিয়ে লেগে গেছে। নামে আমার কোথাও নাম, আমি নামি না হুন্ডার থেকে। তো আমার টাইন নামে মোটরসাইকেল লেগে গেছে। আর হ্যানে পোলা আমার পিটাইছে একদম। নাম বসে রাকিব, তার নাম। উদ্ধার করে ওরা ভোলা নিয়ে গেছে। তখন আমি তাৎক্ষণিক খবর পাই, ওইখানে গেছি। যাওয়ার পরে যাই দেখি ওরা এখানে 20-30 জন ওরা এখানে খাড়ে রয়েছে হামলা করার জন্য। ঠিক আছে, আমি কইছি কি হিসেবে ভাই আমাদেরকে বলেন, গাড়িটা তো আমার, ও আনছে। ঠিক আছে, এইভাবে কল লগি মনে করেন ওর নাম হচ্ছে রাকিব, বন্দি শাখা ছাত্রদলের সভাপতি কলেজে। ঠিক আছে, এইটা কল লগি আমারে হয়তো ভাবে হামলা করছে রড দিয়ে ফিডা। মানে আমার কাছে টাকা আছিল, আইফোন আছিল, এগুলা নিয়ে গেছে। মানে আমি কিছু না বলার সুযোগ না পাই, মানে এভাবে আক্রমণ আমার উপর চালাইছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। লোকজনে ওই ফোন দিছে, আপনি উইলেগো দরজাতে আসেন, আপনার ছেলেরে বকাটি ছেলেরা কারা কারা জানি ফিটিয়ে থুয়ে গেছে, আপনার টাকা লয়ে গেছে, বাইক লয়ে গেছে, কি আসা পিছিয়ে আমি গেছি। যা হেন খারাইছি, যা দেখলাম যে 2-3 ছেলে। জিগাইলাম ভাই কি হয়েছে, ওনারা আমারে 2-3টা ঘুষি দিয়ে কয়, এবার আমারকে কি করবো, আমি বনদী আব্দুল জব্বার কলেজের নবনির্বাচিত সভাপতি, আমার নাম রাকিব। একটা উজ্জ্বল করিয়া অবস্থা খারাপ করতেছে। ঠিক আছে, আমি বলছি তুমি আমাকে চিনো, আমি টকবি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক যুব দলের। মজদুবাইতে তোমাকে ফোন করছিল না সভাপতি, মজদুবাই থেকে এখানে আসতে বলে। ঠিক আছে, যাক ভাই, তুমি এটা যদি সুস্থ বিচার চাও পাইবে, আর যদি না মনে, আমাদের করার কিছু নাই। আমাদের কাছ থেকে আমার সামনে যার হুন্ডা ভাড়া নিচ্ছে কামাল, তাকে এমন মারছে, ভাষা প্রকাশ করার নাই। আমরা এলাকার লোকজন শুনে গেছি, যাই পিডিয়া করে হয়ে তুইছে। আমরা রিক্সা দিয়ে উঠিয়ে না হাসপাতাল লিয়েছি, হাসপাতাল আনছে, বহতি হাসপাতাল রাখে না রাখাতে হেনতে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা ওলা হাসপাতাল নিয়ে এনে ভর্তি করছি। এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম বলেন, ছোট ভাইদের মধ্যে হাতাহাতির খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি উপস্থিত হওয়া মাত্রই তারা আমাকে ধাক্কা দেয়। পরবর্তীতে বিক্ষুব্ধ এলাকাবাসীর তাড়া খেয়ে তারা নিজেদের সবকিছু ফেলে রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমি জিজ্ঞেস করছি ভাই কি হয়েছে এখানে, ওই লোক বললো যে ভাই এই লোক বললো যে কি সেটা আমি বললো সাথে গেছি। ও হঠাৎ মনে করেন দুজনে ধাক্কা দিয়েছে, ধাক্কা লাগে আমি আমার গায়ে লাগছে, ধাক্কা দিয়েছে ওরা গায়ে লাগছে আমার। পরে আমি ভাই ধাক্কা দিল কেন এটা বলার পরে আবার কারণে ফোন দিতে সাথে সাথে এটা হুন্ডার 3 জন লোক চলে আসে। তাই সে কি আইসি মনে করেন তো করে ধাক্কা দেওয়ার আগে একটু 2 জন আর সাথে আসলে 2 জন, 4 জনের মোট ওদেরকে মনে করেন যে মারছে। মারার পরে এলাকার লোকজন বাড়িতে ঐতিক করেছে। তো এলাকার লোকজন বাইরে মনে করেন যে ওদেরকে ধাওয়া পাল্টা দেওয়া করছে, মারতে দিছে। পরে ওরা গাড়িটারি ফালিয়াতে চলে গেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা অবিলম্বে ভোলা 2 আসনের সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।